আলাইকুম। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি তৃতীয় অধ্যায়ের গেট নিয়ে আলোচনা করব। গেটটা কি, গেট কত প্রকার, এগুলো নিয়ে আমি আলোচনা করব। আমরা সাধারণত জানি যে গেট হলো এমন একটা চিত্র যা বুলিয়ান অ্যালজেব্রা এবং ডি মর্গানের যে সূত্রগুলো হয়েছে তার গাণিতিক প্রকাশ চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়। বুলিয়ান অ্যালজেব্রা যে সমীকরণগুলো রয়েছে সেগুলো চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হবে এবং ডি মর্গানের যে সূত্রগুলো রয়েছে এইগুলোও চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়। এই চিত্রভিত্তিক প্রকাশটাই হলো গেট, লজিক গেট। প্রধানত লজিক গেট দুই প্রকার, এক হলো মৌলিক গেট আর দুই নম্বর হলো যৌগিক গেট। আমরা এই মৌলিক গেট তিন প্রকার, যেমন অর গেট, অ্যান্ড গেট, নট গেট, এই তিনটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো আজকে। আপনি একটু খেয়াল রাখবেন এই গেটগুলো কীভাবে অঙ্কন করা হয়। তাহলে আমি চলে যাচ্ছি। তাহলে গেট প্রধানত কত প্রকার? আগে প্রথম যে আমি গেটের সংখ্যা দিই, তাহলে গেটের সংখ্যাটা হলো কি, বুলিয়ান অ্যালজেব্রা বা ডি মর্গানের সূত্রগুলো বা সমীকরণগুলো চিত্রভিত্তিক প্রকাশকে গেট বলা হয়। আর এই গেটগুলো অঙ্কন করার সময় সাধারণত ইনপুট হিসাবে 0 এবং 1 প্রবেশ করানো হয় এবং আউটপুট একটা ফল পাওয়া যাবে। এটা ডি মর্গানের সূত্র এবং বুলিয়ান অ্যালজেব্রা যে সূত্রগুলো রয়েছে তার গাণিতিক প্রকাশ আমরা করতে পারি। এই গেটগুলো সাধারণত ব্যবহার করা হয় যখন একটা কম্পিউটার তৈরি করা হয়, মোবাইল তৈরি করা হয়, তখন এই গেটগুলোর ব্যবহার হয়। এই গেটগুলো ব্যবহার করে এই ডিভাইসগুলা, এই পণ্যগুলো তৈরি করা হয়। গেটগুলো সাধারণত একটা মোবাইলও ব্যবহার করা হয়, মোবাইল তৈরি করতে ব্যবহার করা হয়, একটা ল্যাপটপ তৈরি করতে ব্যবহার করা হয়, ডেস্কটপ তৈরি করতে ব্যবহার করা হয়। গেটের অনেক প্রয়োজনীয়তা রয়েছে। তো আমরা সেই গেটগুলো কেমন দেখতে, কেমন কীরকম কাজ করে, আমাদের আইসিটিতে কীভাবে থাকবে, অঙ্কগুলো কেমন করে আসবে, চিত্রগুলো কেমন করে প্রকাশ করতে হবে, আমি বিস্তারিত আলোচনা করব। আমি আজকে মৌলিক গেটগুলো শেষ করার চেষ্টা করব, আপনারা ভালো করে খেয়াল করবেন। তাহলে আমরা জানি, তাহলে গেটের সংজ্ঞাটা আমরা পেলাম, বুলিয়ান অ্যালজেব্রা এবং ডি মর্গানের সূত্রগুলোর চিত্রভিত্তিক প্রকাশকে গেট বলা হয়। গেট প্রধানত কত প্রকার? দুই প্রকার, মৌলিক গেট এবং যৌগিক গেট। আমি আজকে মৌলিক গেটগুলো আলোচনা করব। মৌলিক গেট তিন প্রকার, একটু খেয়াল করেন, বোর্ডগুলো খেয়াল করেন। মৌলিক গেট তিন প্রকার, তার মধ্যে এক নম্বর হলো অর গেট। এই অর গেটটা কিসের কাজ করবে? যোগের কাজ করবে। একটু খেয়াল করেন, কিসের কাজ করবে? যোগের কাজ করবে। দুই নাম্বার হলো অ্যান্ড গেট, এ এন ডি, অ্যান্ড গেট। এটা কিসের কাজ করবে? গুণের কাজ করবে। গুণ, অ্যান্ড গেট গুণের কাজ করবে। তিন নাম্বার হলো নট গেট, NOT, নট গেট। এটা বিপরীত ক্রিয়া করব বা পূরকের কাজ করবে। পূরক বা বিপরীত। পূরক বা বিপরীত কাজ করবে, মানে পুরাটা বিপরীত কাজ করবে। এই তিনটে হলো আমাদের মৌলিক গেট। মৌলিক গেট আমার তিন প্রকার, অর গেট, অ্যান্ড গেট, নট গেট। আমি চিত্রের মাধ্যমে প্রকাশ করবো। কীভাবে আপনারা মৌলিক তিনটা গেট অতি সহজে আঁকাইতে পারেন, কীভাবে আঁকাবেন, সেগুলো আমি আলোচনা করব, দেখাবো। তো আপনারা লজিকগুলো ভিডিওটা আপনারা স্কিপ না করে, না টেনে দেখবেন, দীর্ঘ সময় নিয়ে দেখবেন, তাহলে আশা করি আপনার মৌলিক গেটে কোনো সমস্যা থাকবে না। তো চলে যাচ্ছি, গেটগুলো আমি অঙ্কন করে দেখাচ্ছি। এক নম্বর হলো অর গেট। এই অর গেটটা কেমন করে হবে দেখেন। অর গেটটা হলো বাঁকা চাঁদের মতো, এরকম চাঁদের মতো। একটু খেয়াল করেন, চিত্রটা সুন্দর খেয়াল করবেন। এটা অর গেট। এর ইনপুট হবে 2 বা 2 এর অধিক, সর্বনিম্ন 2টা হবে। কারণ যেটা যোগের কাজ করবে, যোগ কাজ করতে গেলে, যেমন একটা যোগ কাজ করতে গেলে, যেমন 9 + 6, দেখেন একটা যোগ করতে গেলে কমপক্ষে 2টা সংখ্যা লাগে এবং এই 2টা সংখ্যা যোগ করে কয়টা হয়? যেমন 9 আর হলো 6 যদি আমরা যোগ করি কত হবে? 15। 9 আর 6 যোগ করলে 15। দেখেন একটা ফল, সংখ্যা যোগ করলাম 2টা কিন্তু ফল পেলাম একটা। ঠিক একইভাবে আমরা এখানে
এই অর গেটের চিত্রটা আমাদের খেয়াল করেন, ইনপুট হবে এ আর বি, ইনপুট ঢুকালাম এ আর বি, দুইটার সঙ্গে যোগ করলাম, কিন্তু ফল কয়টা? একটা, মানে এক্স পেলাম ফল। তাহলে হয়ে গেল। তাহলে অর গেটে কিসের কাজ করে? যুগের কাজ করে। দেখতে কেমন? আমাদের বাঁকা চাঁদের মতো, এটা চাঁদের মতো। এর ইনপুট সংখ্যা 2টা বা 3টা হবে, 2-এর অধিক হতে হবে, 2টা হবে, আর আউটপুট হবে কয়টা? একটা। এখন আসেন আমি যদি এটা সমীকরণ দিই তাহলে কেমন হবে দেখেন। এক্স সমানটা লিখবো x সমান a প্লাস বি, হয়ে গেল। এটা হলো অর গেট এবং এটা অর গেটের সমীকরণ। এটা কি সমীকরণ? এটা হলো গেট, অর গেট। অর গেট দেখতে বাঁকা চাঁদের মতো, ইনপুট হবে 2টা বা 2-এর বেশি, আউটপুট হবে একটা। আর সমীকরণটা কি? x সমান a প্লাস বি, এটা যুগের কাজ করবে। শেষ আমাদের অর গেটের আলোচনা এই পর্যন্ত শেষ। চলে যাচ্ছি দ্বিতীয় আলোচনাটা। দ্বিতীয়টা হলো কি দেখেন, দ্বিতীয়টা হলো অ্যান্ড গেট। আমি খুব দ্রুত দেখাচ্ছি। এ অ্যান্ড বি, অ্যান্ড গেট। একটু খেয়াল করেন, এটা খুবই সহজ। অ্যান্ড গেটটা কিসে কাজ করবে? গুণের কাজ করবে, গুণের কাজ করবে। দেখেন অ্যান্ড গেটটা এখানে দেখেন, বানানোর দিকে একটু খেয়াল রাখেন। এ এন্ড ডি, এই যে ডি আছে, বড় হাতের ডিটা আছে, এই ডিটা আমি এখানে ব্যবহার করব। দেখো কত সহজ, বড় হাতের ডি, শুধু বড় হাতের ডিটা সুন্দর করে উপস্থাপন করব, হয়ে যাব অ্যান্ড গেটের চিত্রটা হয়ে যাবে। তো এখানে আমরা যদি ইনপুট দেই 2 বা 2-এর অধিক আমরা দিতে পারি, 2টাই দিব। সাধারণত 2টা বা 3টা আমাদের পরীক্ষাতে আসবে। আমি 2টা দিলাম, একটা এ দিলাম আর একটা বি দিলাম। এখানে আউটপুট যখন একটা সংখ্যা, যখন একটা বর্ণ দিয়ে দিন, আমি এক্স দিলাম, সাধারণ একটা ভালো শোনায় এক্স। এখন যেহেতু এই অ্যান্ড গেটটা বড় হাতের ডি এর মতো দেখতে, বড় হাতের ডি এর মতো, মনে রাখা সহজ টেকনিক। অ্যান্ড গেটটা দেখতে বড় হাতের ডি এর মতো, এবং ইনপুট কটা হবে? 2টা বা 3টা হবে, আর আউটপুট হবে একটা। কেমন? আমি যদি উদাহরণ দিই, যেমন আমি 4 এবং 2 গুণ করব। গুণ করতে গেলে কমপক্ষে 2টা সংখ্যা লাগে, একটা সংখ্যা তোর গুণ হবে না। ঠিক আউটপুট কটা হবে? ফল হবে কটা? 4 2 8। খেয়াল করেন, আমার 2টা বা 3টা ইনপুট হতে পারে, কিন্তু আউটপুট একটা হয়। তাহলে আমরা এখানে যদি আমরা সমীকরণটা তৈরি করি, তাহলে আমার সমীকরণটা কি হবে? x সমান a ইন্টু বি। ওকে, তাহলে আমরা কি শিখলাম? অ্যান্ড গেটটা কি? অ্যান্ড গেটটা হলো আমাদের একটা গুণের বর্তনী। গুণ, অ্যান্ড গেটটা কি কাজ করে? গুণের কাজ করে। সহজ কথা, অ্যান্ড গেটের চিত্রটাতে কিসের কাজ প্রকাশ করে? গুণের কাজ প্রকাশ করে। ঠিক আছে, অ্যান্ড গেটের ইনপুট কটা? এ আর বি ইনপুট পেলাম, আর আউটপুট হলো আমার এক্স। তাহলে এটা হলো আমার অ্যান্ড গেট, দেখতে বড় হাতের ডি এর মতো, সেম টু সেম বড় হাতের ডি। আর সমীকরণটা কি? x সমান বা x ইকুয়াল a ইন্টু বি। শেষ হয়ে গেল আমাদের অ্যান্ড গেট। তাহলে মৌলিক আমি 2টা গেট শেষ করলাম, আর একটা রয়েছে, আর একটা লাস্ট, এটা সর্বশেষটা দেখেন নট গেট। মুসালাম এগুলো দেখেন, 3 নাম্বার হলো কি আমাদের? নট গেট, NOT, নট গেট। নট গেট কিসের কাজ করব? বিপরীত ক্রিয়া করব, বিপরীত। আমি এখানে বিপরীত বা পূরক লিখতে পারেন, বিপরীত বা পূরকের কাজ করবে। এখন আসেন এই নট গেটটা দেখতে কেমন দেখেন। এটা একটা ত্রিভুজের মতো, একটু খেয়াল করেন। এখানে একটা বৃত্ত দিবেন, ত্রিভুজ, আমরা সাধারণত ত্রিভুজ আঁকাইছি, সে ত্রিভুজের মতো লাস্টে একটা বৃত্ত দিবেন এরকম, আর এখান থেকে আমরা আউটপুটটা বের করে দেবো। এর একটা বৈশিষ্ট্য হলো এর ইনপুট একটা থাকুক, আর আউটপুট থাকুক একটা। এটা নট গেটের বৈশিষ্ট্য। আবার বলছি, নট গেট দেখতে একটা ত্রিভুজের মতো, লাস্টে বৃত্ত আছে, আর এটা ইনপুট হবে, মনে করেন এ যদি ইনপুট হয়, এক্স যদি আউটপুট হয়, এটা বিপরীত থেকে বের হবে। যেমন একটু খেয়াল করেন, এখানে ইনপুটের সময় এখানে কোনো বার নাই, কোনো বার, উপরে একটা দাগ থাকলে বলা হয় বার, এরকম বার থাকে বলা হয় বার। এটা বলা হয় যে উপরে যে দাগটা আছে, এর উপরে দাগটা আছে, একটা দাগ আছে, ওই দাগটাকে বলা হয় বার বলা হয়, অনেকে ডট বলা হয়, এটা সিধা প্রকাশ করা হয়। তো আমরা এখানে সমীকরণ চলে যাচ্ছি। এক সমান আমরা কি লিখবো? যেহেতু এটা বিপরীত কাজ করবো, এখানে এর মধ্যে বার নাই, যখন আউটপুট বের করবো এ বার, হয়ে গেল আমাদের মৌলিক গেট 3 প্রকার হয়ে গেল। তাই আমরা সর্বশেষ আবার আলোচনা করতেছি, সেটা হলো নট গেট। নট গেট দেখতে কেমন? নট গেট দেখতে বাঁকা নট গেট দেখতে কিসের মতো? ত্রিভুজের মতো লাস্টে বৃত্ত আছে, বৈশিষ্ট্য কি?
ইনপুট একটা থাকবে, আউটপুট একটা থাকবে। এবার আউটপুটটা বের হবে বিপরীতভাবে। কীভাবে বের হবে? বিপরীতভাবে বের হবে। তো আমাদের তাহলে নট গেটের সমীকরণটা কি? এক সমান এ বার, এ বার। তো এইভাবে আমরা অতি সহজে 3টা গেট, অর গেট, অ্যান্ড গেট, নট গেট অঙ্কন করতে পারি। সবাইকে ধন্যবাদ। আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই ফলো করবেন। আমার যদি আমি ফেসবুকে ছেড়ে থাকি তাহলে ফলো করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার এই ভিডিওগুলো যদি আপনি নিয়মিত দেখেন, আশা করি আইসিটি বিষয়ে, ঠিক আছে, আপনাদের কোনো সমস্যা থাকবে না। তো আমরা অতি সহজে 3টা গেট, মৌলিক 3টা গেট রয়েছে আমি আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে হয়তো আমি যৌগিক যে 4টি গেট রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফিজ।